সানজার জন্ম সিয়েতে 1086 সিনজারে উত্তর পশ্চিম ইরাকের একটি শহর। যদিও প্রাথমিক সূত্রে বলা হয়েছে যে তার জন্মস্থানের নামানুসারে তার নামকরণ করা হয়েছে রাভান্দি পি 185 ইবন আল জাজি সভি পি 161 বোসওয়ার্থ উল্লেখ করেছেন যে সানজার একটি তুর্কি নাম, যা যে বিদ্ধ করে, যে খোঁচা দেয়। তিনি মালিক শাহ এর পুত্র ছিলেন এবং তার 3 ভাই এবং 1 ভাগ্নে, যেমন মাহমুদ প্রথম, বারকিয়ারুক, মালিক শাহ দ্বিতীয় এবং মুহাম্মদ প্রথমের বিরুদ্ধে উত্তরাধিকার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 1096 সালে তাকে তার অধীনে শাসন করার জন্য খোরাসান প্রদেশ দেওয়া হয়েছিল। ভাই মুহাম্মদ পরবর্তী বেশ কয়েক বছর ধরে আহমদ সানজার নিশাপুরে তার রাজধানী নিয়ে ইরানের বেশিরভাগ অংশের শাসক হন। সানজার একমাত্র স্ত্রী ছিলেন তেরকেন খাতুন। তিনি কারাখানিদ খানাতের শাসক মুহাম্মদ আরসলান খানের কন্যা ছিলেন। তিনি 1156 সালের এপ্রিল মাসে মারা যান। তিনি 1105 সালে জন্মগ্রহণ করেন। সম্ভবত 1119 সালে সানজার তাকে তার ভাগ্নে মাহমুদ দ্বিতীয়ের সাথে বিয়ে দেন। 1122 সালে 17 বছর বয়সে তিনি মারা গেলে সানজার তার স্ত্রী হিসেবে আরেকটি কন্যা আমির সিদ্দিক খাতুনকে পাঠান। গওহর নাসাব খাতুন ছিলেন এই ইউনিয়নের মেয়ে। তিনি 1129 সালে মারা যান। সানজারের আরেকটি কন্যা 1124 সালে আব্বাসীয় খলিফা আল মুস্তারশিদকে বিয়ে করেন। সানজারের আরেক কন্যা গওহর খাতুন 1134 সালে তার ভাগ্নে গিয়াত আদ্দিন মাসুদকে বিয়ে করেছিলেন। এই ইউনিয়নের একটি মেয়েকে মাসুদ বিয়ে করেছিলেন, দ্বিতীয় মাহমুদের ছেলে তার ভাগ্নে দাউদের কাছে। তারা একত্রিত হতে ব্যর্থ হয় এবং মাসুদ তার মেয়েকে দাউদের ভাই দ্বিতীয় মুহাম্মদের কাছে দেন। অনেক শাসক সানজারের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং রাজবংশীয় যুদ্ধের ফলে শুরু হওয়া গ্রেট সেলজুক সাম্রাজ্যের বিভক্তি অব্যাহত রাখেন। 1102 সালে তিনি কাশগড়িয়া থেকে একটি আক্রমণ প্রতিহত করেন, তেরমেজের কাছে জিব্রাইল আরসলান খানকে হত্যা করেন। 1107 সালে তিনি ঘুরিদ শাসক ইজ আল-দিন হোসেনের ডোমেইন আক্রমণ করেন এবং তাকে বন্দী করেন, কিন্তু পরে শ্রদ্ধার বিনিময়ে তাকে ছেড়ে দেন। সানজার পার্শ্বের মধ্যে ঘাতকদের নির্মূল করার জন্য একটি অভিযান পরিচালনা করেন এবং কুহিস্তান এবং তাবাস সহ তাদের বেশ কয়েকটি দুর্গ থেকে সফলভাবে তাদের তাড়িয়ে দেন। যাই হোক, একটি উপাখ্যান ইঙ্গিত করে যে আলামতে তাদের দুর্গে যাওয়ার পথে সানজার একদিন তার পাশে একটি খঞ্জর খুঁজে পেতে জেগে ওঠে। হাসানি সাব্বাহ থেকে একটি নোট পিন করে যে সে হাসান শান্তি চায়। এই ঘটনায় হতবাক সানজার হাসানের কাছে দূত পাঠান এবং তারা উভয়েই একে অপরের পথ থেকে দূরে থাকতে সম্মত হন। 1117 সালে তিনি গজনির গজনবিদ সুলতান আরসলান শাহের বিরুদ্ধে গজনির যুদ্ধে তাকে পরাজিত করে এবং সেলজুক ভাসাল হিসাবে আরসলানের ভাই বাহরাম শাহকে সিংহাসনে বসান। 26 ফেব্রুয়ারি 1105 সালে সুলতান বারকিয়ারুক মারা যান। তিনি সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে তার ছোট ছেলে মুইজ্জেদ্দিন মালিক শাহকে বেছে নেন। সেলজুক সাম্রাজ্যের সুলতান ঘোষণার পর মালিক শাহ দ্বিতীয় মালিক শাহ নামটি গ্রহণ করেন, তবে প্রকৃত ক্ষমতা ছিল তার চাচা মুহাম্মদ তাপার হাতে। একই বছরে মুহাম্মদ তাপার তার চাচাতো ভাইকে সিংহাসনচ্যুত করেন এবং সুলতান হিসেবে রাজ্য শাসন করতে শুরু করেন। 4 এপ্রিল 1118 সালে মুহাম্মদ মারা গেলে তার পুত্র মাহমুদ দ্বিতীয়কে নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়। মুহাম্মদের পুত্র মাহমুদ দ্বিতীয় যখন সিংহাসনে আরোহণ করেন, ইয়াজুদ গারশাসপের আমির দ্বিতীয় অপমানিত হন। আদালতে তার সম্পর্কে অপবাদ ছড়ানোর ফলে তিনি আস্থা হারিয়ে ফেলেন এবং মাহমুদকে ইয়াজদে একটি সামরিক বাহিনী পাঠাতে বাধ্য করেন, যেখানে গারশাসপকে গ্রেফতার করা হয় এবং জিবালে কারাগারে পাঠানো হয়, আর ইয়াজুদকে রাজকীয় পানপাত্রীকে দেওয়া হয়। গারশাসপ অবশ্য পালিয়ে যান এবং ইয়াজদে ফিরে আসেন, যেখানে তিনি আহমাদ সানজার, গারশাসপের স্ত্রী ছিলেন, আহমদের বোন থেকে সুরক্ষার অনুরোধ করেন। গারশাসপ আহমদকে মধ্য ইরানে মাহমুদের ডোমেইন আক্রমণ করার জন্য আহ্বান জানান এবং তাকে কিভাবে মধ্য ইরানে অগ্রসর হতে হয় এবং মাহমুদের বিরুদ্ধে লড়াই করার উপায় সম্পর্কে তথ্য দেন। আহমেদ গ্রহণ করেন এবং 1119 সালে পশ্চিমে একটি সৈন্য নিয়ে অগ্রসর হন, যেখানে তিনি 5 রাজা সহ সেভেহে মাহমুদকে পরাজিত করেন।
যুদ্ধের সময় যে রাজারা আহমদকে সাহায্য করেছিলেন তারা হলেন স্বয়ং গারসাপ, সিস্তানের আমির এবং খোয়ারজম শাহ সহ আরও ২ নাম না জানা রাজা। সানজার সেনাবাহিনীতে নিজারি বাহিনীও উপস্থিত ছিল। বিজয়ী হওয়ার পর আহমদ তারপর গারসাস্প এর ডোমেইনগুলি পুনরুদ্ধার করেন। আহমদ তারপর বাগদাদ পর্যন্ত অগ্রসর হন, যেখানে তিনি মাহমুদের সাথে সম্মত হন যে তার একটি মেয়েকে বিয়ে করা উচিত এবং উত্তর পার্শ্বের কৌশলগত অঞ্চলগুলি ছেড়ে দেওয়া উচিত। 1141 সালে আহমদ দ্বিতীয় গারসাস্পের সাথে কারাখিতানের হুমকির মোকাবিলা করার জন্য অগ্রসর হন এবং কাতওয়ানের যুদ্ধে সমরকন্দের কাছে তাদের জড়িত করেন। তিনি একটি বিস্ময়কর পরাজয়ের সম্মুখীন হন এবং গারসাস্প নিহত হন। আহমেদ তার মাত্র 15 জন অভিজাত ঘোড়সওয়ার নিয়ে পালিয়ে যান সিরদারিয়ার জাকসার্টেস, পূর্বের সমস্ত সেলজুক অঞ্চল হারিয়ে ফেলেন। সানজার সেই সাথে সেলজুকদের শাসন পতন ঘটে আরেকটি অপ্রত্যাশিত পরাজয়ের ফলস্বরূপ, এইবার সেলজুকদের নিজস্ব গোত্রের হাতে 1153 সালে। যুদ্ধের সময় সানজারকে বন্দী করা হয় এবং 1156 সাল পর্যন্ত বন্দী রাখা হয়। সাম্রাজ্যের বিশৃঙ্খলা এমন একটি পরিস্থিতি যা পরবর্তীতে বিজয়ী তুর্কমেনদের দ্বারা শোষিত হয়েছিল, যাদের সৈন্যদল খোরাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরাস্ত করবে, সানজার প্রদেশ এবং প্রতিপত্তির ব্যাপক ক্ষতি করবে। সানজার অবশেষে 1156 সালের শরৎকালে বন্দিছড়া থেকে পালিয়ে যান, কিন্তু শীঘ্রই 1157 সালে মার্ভ, বর্তমান তুর্কমেনিস্তানে মারা যান। তার মৃত্যুর পর তুর্কি শাসক, তুর্কমেন উপজাতি বাহিনী এবং অন্যান্য গৌণ শক্তি খোরাসানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে এবং দীর্ঘ সময়ের পর সংঘর্ষের কারণে প্রদেশটি শেষ পর্যন্ত 1200 এর দশকের গোড়ার দিকে খোয়ারাজমিয়ানদের দ্বারা জয় করা হয়েছিল। সানজার 1157 সালে মারা যান এবং তাকে মার্ভে সমাহিত করা হয়। খোয়ারেজমিয়ান সাম্রাজ্যের আক্রমণের সময় 1221 সালে মঙ্গোলরা তার সমাধি ধ্বংস করেছিল। সানজারের মৃত্যুর অর্থ হল একটি সাম্রাজ্য হিসাবে সেলজুক রাজবংশের অবসান, যেহেতু তারা পরে শুধুমাত্র ইরাক এবং আজারবাইজান নিয়ন্ত্রণ করেছিল। সানজারকে সবচেয়ে বিশিষ্ট সেলজুক সুলতানদের একজন হিসেবে বিবেচনা করা হয় এবং মঙ্গোলরা আসার আগ পর্যন্ত তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসনকারী মুসলিম শাসক ছিলেন। তুর্কি বংশোদ্ভূত হলেও সানজার অত্যন্ত ইরানি ছিলেন এবং তার কৃতিত্বের কারণে শাহনামেহের কিছু পৌরাণিক চরিত্রের মতো কিংবদন্তি ব্যক্তিত্বে পরিণত হন। প্রকৃতপক্ষে মধ্যযুগীয় সূত্রগুলি সানজারকে খসরোদের মহিমা এবং কায়েনিদের গৌরব বলে বর্ণনা করেছে। সানজারের অধীনে ফার্সি কবিতার বিকাশ ঘটে এবং তার দরবারে কিছু শ্রেষ্ঠ ফার্সি কবি যেমন মুইজ্জি, নিজামি আরুজি এবং আনোয়ারি অন্তর্ভুক্ত ছিল।